তোর না তোর সাথে না তোর ব্রেকআপ হয়েছে? সেইটাই তো ব্রো, তুই একবার শুধু চিন্তা কর। তোর না ইজ ব্যাক ইন মাই লাইফ। আমার জীবনে তো ম্যান ফাগুনের আগুন। ওফ, ফাগুনের আগুনে জ্বলতেছে না, গান বেরোতেছে ভিতর থেকে। তোমার ফাগুনের জ্বালায় আমরা যে আষাঢ় মাসের স্রোতে ভিজে যাচ্ছি ওইটা। হাই ব্রো। কই যাস? এই দাঁড়া, কি হয়েছে? দাঁড়া দাঁড়া। ডাব কই? ডাব কই? ডাব? কিসের ডাব? ডাব? ব্রো, আমার সাথে কি হয়েছে তুই জানিস? মানে আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। কি হয়েছে এমন? কি কি এমন হয়েছে যদি ডাব আনতে পারোস না? কি হয়েছে? কি আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না ব্রো। ব্রো ব্রো ব্রো, ডাব কোথায়? তোমাকে যে কাজের জন্য পাঠাইছি সেই মালটা কোথায়? আরে ডাব তো ডাবের দোকানে। ও, তুই আমাকে ডাব আনতে বলছিলি না? দেখছিস আমি না ভুলে গেছি ব্রো। আমার না কি হয়েছে, আমি সকাল থেকে সবকিছু ভুলাই ফেলছি, সবকিছু ভুলে যাচ্ছি বুঝলি। আর আমার সাথে যা হয়েছে একবার যদি তুই তা শুনিস তুই নিজে বলবি রুশো ডাব আনিস নাই, ভালো করছিস। আমার জন্য তো ডাব আনার কথা ছিল না, ডাব তো আনার কথা ছিল মুনার জন্য। ভাই ভাই তুই প্লিজ এখন আর প্রশ্ন করিস না। মুনাকে? হ্যাঁ ব্রো, আমার একটু একটু মনে পড়ছে। হ্যাঁ, আসলে কি হয়েছে বলতো, মানে আমার শর্ট টাইম মেমোরি লস হয়েছে। হচ্ছে গাজনি সিনেমা দেখিস নাই? এই টাইপ কিছু একটা হয়েছে। গাজনি সিনেমা? গাজনি সিনেমা আমারে বুঝাস? হ্যাঁ, ভুজুং বাজুং বুঝাতেছিস আমারে? মানে এই ভুজুং বাজুং বুঝাবে আমারে? আমার সাথে এই বাটপারি? রাকিব বিশ্বাস কর, আজকে আজকে যদি তোর চুল আমি গাজনি স্টাইলে না কাটছি তাহলে আমার নাম হাসান নুশো খান না। ব্রো মনে পড়ছে, আমার একটু একটু করে মনে পড়তেছে বুঝলি। আমি ডাব আনতে যে দোকানটায় গেছিলাম ওই দোকানে ভালো ডাবই নাই। পরে তুই কক্সবাজার গেছিস? ইউ আর সো ফানি ব্রো। না না, ডাব আনতে তারপর থেকেই তো আর মনে পড়তেছে না ব্রো। তারপর থেকে মনে পড়ছে না, আমি কি একটা সমস্যা হইতেছে, মনে পড়তেছে না। মেমোরি লস বুঝলি, মেমোরি লস, স্মৃতিশক্তি। রাকিব তোরে আজকে হ্যাঁ আমি পার্সোনালি এমন ট্রিটমেন্ট দেব, তোর এই যে মেমোরি লস এটা এমন ঠিক হওয়া হবে, তুই চাচির ভিতরে যখন ছিলি ওইটাও তোর মনে পড়বে। সভ্য কোথাকার। স্টুপিড। ডাব আনতে দিছিস, তোর ডাবের খবর নাই? ব্রো আমি তোকে সত্যি করে বলতেছি, এবারে সব মনে পড়ছে আমার। শোন, আমি বাসার থেকে সোজা গেছি ডাবের দোকানে। আমি একটা ভালো দেখে ডাব নিছি, টাকা দিছি, একটা স্ট্র দিছে, এক হাতে ডাব এক হাতে স্ট্র। ঠিক সেই সময় সেই সময় কি? বল বল, সেই সময় কি? কি 65 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তার বিপরীত পাশে গাছের নিচে একটা নারী, মানে মেয়ে। বাহ, একটা মেয়ে। রাকিব তুই যে নষ্ট হয়ে গেছিস এটা আমার মাথায় ছিল, তুই যে বেঈমান হয়ে দাঁড়াইছিস এটা আমার মাথায় ছিল না। তুই তুই রাস্তার অপর পাশে একটা মেয়ে দেখে দাদা ভাইয়ের কথা ভুলে গেছিস। দাদা ভাইয়ের জন্য আমরা এত এফোর্ট দিছি, সব ভুলে গেছিস। আমি আমি এত কষ্ট করতেছি, স্ক্রিপ্টিং করতেছি, এই করতেছি সেই করতেছি, আর্টিস্ট ম্যানেজ করতেছি, তুই এগুলো সব ভুলে গেছিস। মিষ্টি কোনো রকম ছাদে টিকে আছে, আমি পালায় আছি, ইলিয়ানা পালায় আছে। তোর না, তুই তো জানিস আমি তোনাকে কতটা ভালোবাসি। মানে আমি তোনাকে যতটা ভালোবাসি না, আমি তুমি আর কোনো মেয়েকে এতটা ভালোবাসি না। শুন না, তুই ভালোবাসা কেন তুই প্রত্যেকটা মেয়ের ব্যাপারে বলস। মানে তোর যে অবস্থা হয়েছে রাকিব, আমি বলতেছি তুই কিন্তু বেশি দিন টিকতে পারবি না। তুই নাই সমাজে টিকতে পারবি, নাই বাসায় টিকতে পারবি। কোনো দায়িত্ব পালন করতেছিস, খালি খালি মেয়ে করতেছিস। তোর না তোর সাথে না তোর ব্রেকআপ হয়েছে? সেইটাই তো ব্রো, তুই একবার শুধু চিন্তা কর। তোর না ইজ ব্যাক ইন মাই লাইফ। আমার জীবনে তো ম্যান ফাগুনের আগুন। ওফ, ফাগুনের আগুনে জ্বলতেছে না, গান বেরোতেছে ভিতর থেকে। তোমার ফাগুনের জ্বালায় আমরা যে আষাঢ় মাসের স্রোতে ভিজে যাচ্ছি ওইটা ওইটা কে দেখবে? প্রেমের ফাগুন মারিস। তুই পর, তুই খালি মিষ্টির সামনে পর, দেখ তোর অবস্থাটা কি হয়। তুই মিষ্টির ফোন কাটছিস কেন? মিষ্টির ফোনটা কেন কাটছিস? শোন, আমি যদি মিষ্টির ফোনটা না কাটতাম আর যদি বাড়ি চলে আসতাম তাহলে আমার সাথে তোমার প্যাচাপটা হইতোই না।
বল, আর আমি কি এই সুযোগটা মিস করতে পারি? মানে এত সুন্দর একটা প্যাচাপের সুযোগ। প্যাচাপো করে ফেলছো? বাহ, তুমি অনেক ফাস্ট হয়ে গেছো ভাইয়া। হ্যাঁ, আর এই যে বাকি যে মেয়েগুলারে যে তুমি বিভিন্ন ধরনের জীবন মরণের ওয়াদা দিয়ে রাখছো, ওগুলোর কাহিনী কি? ওগুলোর কি করবা? ব্রো তুই ব্যাকডেটেড রয়ে গেছিস, অফজা তো তুই অফজা। বাকিদের আমি আমি ম্যানেজ করে নিব। তুই শুধু হাতে হামিলায় যাবি, পারবি না? আরে পারবি না ব্রো, পারবি। হাতে শুধু আমি তোর ভাই না? হ্যাঁ ভাই, পারবি, তুই পারবি, পারবি। কিচ্ছু পারবো না, কিচ্ছু পারবো না, আমি কিচ্ছুই পারবো না। পারবি তুই সাপোর্টিভ ক্যারেক্টার, মানে সাপোর্টিভ একটা ব্রাদারের ক্যারেক্টার মনে করতে। তুই সাপোর্টিভ ব্রাদার হইছস? আমি আমি এটা ট্রাই করতেছি। হ্যাঁ হ্যাঁ পারবি। তুমি যে লেভেলের প্রেমিক পুরুষ হইছো, তুমি কাজে আসো। হ্যাঁ, মিশন লুনা হটাও শুরু হইতে যেতেছে। ওকে, তোর জন্য সব থেমে আছে। তুই ডাবটা আনস নাই, এবার তুই মিষ্টিরে ফেস কর। মিশন লুনা হটাও। লোনা হঠাৎ ব্রো, কাপটা তো শেষ। আচ্ছা শোন না, মিষ্টি কই আছে? হ্যাঁ আমি জানি না। রুনা, রুনা তুমি দেখো, আমি কিন্তু সুমনকে আর আমার রুমে থাকতে দেই নাই। আমি ওয়াশরুমে চেক করেছি, আমি নিজে চেক করেছি, ওয়াশরুমেও নেই, কেউ নেই। রুনা, আমি দরজা জানালা সব কিছু বন্ধ করে রেখেছি। রুনা তুমি